আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি 2024 পরীক্ষার ফলাফল কিভাবে প্রকাশ করা হবে সেটা তোমাদের কাছে এখনো অজানা। আজকের এই ভিডিওতে তোমাদেরকে সব ক্লিয়ার করে দেব। ধৈর্য সহকারে সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এইচএসসি 2024 পরীক্ষার ফলাফল কিভাবে প্রকাশ করা হবে সে বিষয়ে সময় টিভি স্পষ্ট করে জানিয়েছে। আমি এই সম্পূর্ণ প্রতিবেদনটি তোমাদেরকে পড়ে শোনাবো, তোমরা সবাই আমার সাথেই থাকো। সময় টিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে এইচএসসি ও সমমানের 6টি পরীক্ষা বাতিল করা হয়। এসব পরীক্ষার ফলাফল তৈরি করা হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে। অবশ্যই শিক্ষার্থীরা তোমাদের এই এইচএসসি 2024 এর ফলাফল তোমাদের বিষয়ের উপরে ম্যাপিং করে তারপর তোমাদেরকে ফলাফলটা প্রকাশ করা হবে। এজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করছে শিক্ষা বোর্ড। তোমরা অনেকেই জানো, কিছুদিন আগে হয়তোবা তোমাদের কলেজ থেকে একটা নোটিশ হয়েছিল তোমাদের জিএসসি এবং এসএসসি কাগজপত্র কলেজে জমা দেওয়ার জন্য। বোর্ড কর্মকর্তারা জানান, বাতিল হওয়া 6টি বিষয়ের মূল্যায়নের ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে। এক্ষেত্রে জেএসসির 25 ও এইচএসসির 75 নম্বরের সমন্বয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল তৈরি করা হবে। বোর্ড সূত্রে আরো জানা যায়, শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা এ প্রস্তাব দিয়েছেন। জানা গেছে, গত সপ্তাহে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি যাচাই বাছাই চলছে, শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সংবাদ মাধ্যমকে বলেন, এইচএসসির ফল কিভাবে দেয়া হবে সেই সংক্রান্ত একটি প্রস্তাব গত সপ্তাহে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদনের আগে এ বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, কেননা প্রস্তাব অনুমোদন না হলে পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হতে পারে। গত 30 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন 14,50,790 জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারলা তোমাদের রেজাল্ট কিভাবে প্রকাশিত হবে এবং তোমাদের কাছে যে কাগজপত্রগুলো চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে, সেই কাগজপত্রগুলো তোমরা যত সময় জমা দিবে কলেজে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।